বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশের ৫ প্রতিযোগী এখন লন্ডনে। সাঁতারে মফিজুর রহমান সাগর, অ্যাথলেটিক্সে মোহন খান, আর্চারিতে এমদাদুল হক মিলন, জিমন্যাস্টিক্সে শাইখ কায়সার, শুটিংয়ে শারমিন আক্তার রত্নাসহ ১৫ সদস্যের প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। অলিম্পিকে বাংলাদেশের সাফল্যের সারণী শূন্য হলেও ১০ মিটার এয়ার রাইফেলে রত্না ও জিমন্যাস্টিক্সে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শাইখ সিজারের দিকেই হয়তো তাকিয়ে থাকবে বাংলাদেশ। ওয়েস্টমিনস্টারের সিটি হলে এই ক্রীড়াবিদরা ৭১-এর কাছে তাদের স্বপ্নের কথা জানিয়েছেন। This opportunity arose where I can compete for Bangladesh and do a lot more international competitions. And then in December, when I won the first international gold medal for gymnastics for Bangladesh at the Central South Asian Gymnastics Championships, that's when the ball really started moving. That's when I said I really want to compete at the Olympics for Bangladesh. যেহেতু 400 একটা সেট স্কোর আছে, যে কেউ এটা অ্যাচিভ করতে পারে, তো আমরা জাস্ট চেষ্টা করবো যে জাস্ট এটাকে লক্ষ্য করেই আগানোর। এই স্কোরটা হয়ে যাওয়ার পরে সেখানে মেডেল আসলো কি আসলো না সেটা তারপর ভাবা যাবে। বাংলাদেশ অলিম্পিক প্রতিনিধি দলের প্রধান নুরুল ফজল বুলবুল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ওয়ালিউল্লাহ মনে করেন, বাংলাদেশের অলিম্পিকে ভালো কিছু করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বাংলাদেশে যদি নাকি ধারাবাহিকতা প্রশিক্ষণের ধারাবাহিকতা থাকে তাহলে বাংলাদেশও পারে। তারই ধারাবাহিকতায় আমরা গত ১.৫ বছর ধরে আমরা প্রশিক্ষণ করি এবং সেজন্যই আমরা এখন আশা করতে পারছি আমরা আমাদের যেই সাউথ এশিয়ান গেমসে পরে এশিয়ান গেমসে যে পারফরমেন্স তার থেকে আরও ভালো পারফরমেন্স ইনশাল্লাহ দেবো। কারণ একটা স্পোর্টসম্যান ওই স্পোর্টসের সময় তার ট্রেনিংয়ের ১ মাস সময় পায়, আর ১১ মাস তাকে না খেয়ে থাকতে হবে, তার চাকরির জন্য ঘুরতে হবে, তাকে পুরোপুরি কাজের ব্যবস্থা করতে হবে, তার ফ্যামিলির দেখভাল করতে হবে, তাহলে একটা ছেলে বেরিয়ে আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই পর্দা উঠবে লন্ডন অলিম্পিকের। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশ দলের ক্রীড়ানৈপুণ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তানভীর আহমেদ, ৭১, লন্ডন।